রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হতে চলেছে? কর্তৃত্ববাদী হাসিনা সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সম্প্রতি এক টকশোতে সরাসরি হুঁশিয়ারি করেছেন। তিনি বলেন, আমরা এতদিন চুপ ছিলাম, কিন্তু আর সহ্য করব না। তার এই বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে রাজনৈতিক অঙ্গনে। অনেকেই একে শেয়ালের হুক্কা হুয়ার সঙ্গে তুলনা করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নিজেদের ভুল স্বীকার করে আরাফাত বলেন, আমরা দায় স্বীকার করছি। আমাদের অনেক ভুল ছিল, সেগুলো নিয়ে সমালোচনাও হচ্ছে। ভবিষ্যতে যেন এই ভুল আর না হয় সেটি নিশ্চিত করতে কাজ করছি। তার মতে সঠিক বিচার এবং জনগণের আস্থা ফেরানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্র আন্দোলনের সময় গুলি চালানোর ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন আরাফাত। তিনি বলেন, আমরা কখনোই জনগণের ওপর গুলি চালানোর পক্ষে ছিলাম না, বরং শান্তিপূর্ণ সমাধান চেয়েছি। তার মতে এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত প্রয়োজন, যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায় এবং নির্দোষরা হয়রানির শিকার না হয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থাকে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে তিনি অভিযোগ করে বলেন, সরকারি উদ্যোগে আন্তরিকতার ঘাটতি ছিল। তার ভাষায়, যেসব অভিযোগ উঠেছে সেগুলো সঠিকভাবে তদন্ত না হলে জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী আরাফাত। তিনি বলেন, আওয়ামী লীগ অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে আমাদের জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। সঠিক বিচার ছাড়া তা মোটেই সম্ভব নয়। তিনি দাবি করেন, সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সরকার ও দল তাদের দায়িত্ব পালন করবে বলে আমি মনে করি। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো সহ সহিংসতার ঘটনায় তদন্তের দাবি জানিয়ে আরাফাত বলেন, সব হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই, প্রকৃত দোষীরা শাস্তি পাবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, আমরা দায় স্বীকার করছি। জনগণের কাছে আমাদের একটাই অনুরোধ, সব ভুলের বিচার হোক এবং তা সঠিকভাবে সম্পন্ন করা হোক। মোহাম্মদ আলী আরাফাতের হুঁশিয়ারি রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সঠিক বিচার এবং জনগণের আস্থা ফেরানোর দাবি কতটা বাস্তবায়িত হবে তা সময় বলে দেবে। তবে তিনি নিজের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করেছেন, তাদের চুপ থাকার দিন শেষ। আরাফাতের মতে সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রক্রিয়া এখন কেবল রাজনৈতিক বিষয় নয়, এটি জাতীয় প্রয়োজনেই করতে হবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।